আসসালামু আলাইকুম সবাইকে। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজ উপায়ে কিভাবে গোলাপ জামুন বানানো যাবে, আজকে সেরকম একটি খুব সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ব্রেড দিয়ে কিভাবে এরকম নরম তুলতুলে রসালো গোলাপ জামুন বানানো যায়, আজকে সেরকম একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। খুবই সহজ এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সুস্বাদু মিষ্টিটি তৈরি করে নেওয়া যাবে। এখানে আমি রেগুলার যে ব্রেড আমরা খাই সেখান থেকে 6 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এই ব্রেডটার আমি চারপাশটা একটু কেটে নেব, যা শক্ত পার্টগুলো একটু ফেলে দিতে চাচ্ছি। তারপর এটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। 6টা রুটিতে আমার এখানে প্রায় 3.25 কাপ পাউডার হয়েছে। এগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরে আমি তার মধ্যে দিয়ে দিলাম 1.25 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে নিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ মতো বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব, যেন সব জায়গায় একই রকমভাবে বেকিং পাউডার এবং গুঁড়া দুধটা মিশে যায়। এই সব কিছু একসাথে ভালো করে আলতো হাতে মেখে নেওয়ার পর এবার আমি এটাতে দুধ অ্যাড করেছি। এখানে আমি 1/3 কাপ মিল্ক দিয়ে শুরু করব। পর্যায়ক্রমে আমার যতটুকু মিল্ক দরকার হয়। এটাকে খুব জোরে জোরে কচলে কচলে মাখা যাবে না, এটাকে আলতো হাতে অল্প অল্প করে মেখে নিতে হবে। বেশি জোরে জোরে মাখতে গেলে এই ময়দাটা যদি চেপে যায় তাহলে আর পরে ফুলতে চায়। আমি এখানে ফুল ক্রিম মিল্ক ব্যবহার করেছি এবং এটা রুম টেম্পারেচারে ছিল। 3.5 কাপ গুঁড়ার জন্য আমার এখানে পুরো 1/3 কাপ মিল্ক প্রয়োজন হয়েছে। 2-3 মিনিট মাখার পরে আমার ডোটা এরকম একটা শেপে চলে এসেছে। এবারে আমি হাতে কিছু ঘি মেখে নিলাম। তারপর এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে আমি গোলাপ জামুনের পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আজকে আমি এখানে যে কালো জাম মিষ্টির মতো করে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিয়েছি। একটু বড় করে মিষ্টিগুলো বানিয়েছি, এই জন্য আমার এখানে 17টা মিষ্টি ভাজার জন্য এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছি। সবগুলো মিষ্টি একসাথেই দিয়ে দেবো। খুবই লো হিটে আছে এই তেলটা, এবং এই মিষ্টিগুলোকে লো হিটে ভাজতে হবে। আমি মিষ্টিগুলোকে প্রায় 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। উল্টে পাল্টে এটাকে একটু খোলা পাত্রে দিলে ভালো হয়, যাতে মিষ্টিটা না নেড়ে তেলটা নেড়ে নেড়ে আমরা এই মিষ্টিটার কালার নিয়ে আসতে পারি। পছন্দ আমার এই সবগুলো মিষ্টি ভাজে দিয়ে দিতে পারেন। আমি এই পর্যন্ত রেখেছি, এটা চাইলে আরও একটু কালো কালার করা যাবে। আর এই যে মিষ্টির গায়ে যে ক্রাক দেখা যাচ্ছে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ভালো মতো ভেজার পরে এই ফাটল দাগগুলো আপনা আপনি মিলিয়ে যাবে, এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। এবারে মিষ্টিগুলোকে আমি একটা সাইডে ঠান্ডা হতে রেখে দিয়েছি, আর আমি একটা শিরা তৈরি করে নেব। 1 কাপ চিনি দিয়ে দিলাম, 2 কাপ পানি দিয়ে দিলাম, আর দিলাম একটা এলাচি। এটাকে চুলায় বসিয়ে দিয়ে হাই হিটে একটা বলক নিয়ে আসবো। একটা বলক আসলেই আমাদের শিরাটা তৈরি। এখানে 1 তার 2 তারের কোনো প্রয়োজন, এবং আমি এটাতে কোনো লেবুর রসও ব্যবহার করিনি। একটা বলক চলে আসলে চুলাটা বন্ধ করে দিলাম, এবং সেই তুলে রাখা হালকা গরম সেই মিষ্টিগুলোকে আমি দিয়ে দিই। এটাকে আমি জালও করিনি, কিছুই করিনি, এভাবেই আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। 2 ঘন্টা পরে মিষ্টিগুলো ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। এই যে আমার রসালো মুগ জামুন মিষ্টি রেডি। এই মিষ্টিটা সবাই খুব পছন্দ করে। আজকের এই রেসিপিটি একবার হলেও বাসাতে ট্রাই করে দেখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।